আগেকার দিনে দাদু নানুরা গ্রামের বাড়িতে প্রায় 1-2 দিন পর পরেই খুদে ভাত আর ভর্তা রান্নাটা করা হতো। তো সবাই পরিবারের সবাই মিলে অনেক আনন্দের সাথে খেতে বসে যেতাম। তো সেদিনের খাওয়াগুলো অনেক মিস করি। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব খুদে ভাত আর ভর্তার রেসিপি। তো এর জন্য আমার লাগবে খুদে চাউল। তো আমি খুদে চাউলগুলো প্রায় আধা কেজি এখানে খুদে চাউল নিয়েছি। এখন পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আমার খুদে চাউলগুলো ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তো আমি প্রায় 7 থেকে 8 বারের মতো খুদে চাউলগুলো ধুয়ে নিয়েছি। এখন রান্নাটা করে নেব। তো আমি গ্যাসের চুলা অন করে তাতে বসিয়ে দিলাম প্যান এবং তারপর দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ কুচি। তো এখন আমি মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো একটু ভেজে নেব। তো আমার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব আমার ধুয়ে রাখা খুদে চাউলগুলো। তো খুদে চাউলগুলো এখন তেলের মাঝে একটু ভাজা ভাজা করে নেব যাতে করে আমার খুদে চাউলের ভাতগুলো একটু ঝরঝরে হয়। তো আমি মিডিয়াম আঁচে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো খুদে চাউলগুলো একটু ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আরও দিয়ে দিলাম পানি। তো এখানে প্রায় যেহেতু আমার আধা কেজির মতো খুদে চাউল ছিল, তাই আমি 1 লিটারের মতো পানিটা যোগ করলাম। তো এখন ঢাকনা দিয়ে প্রায় ডেকে রান্নাটা করে নিলাম। তো আমার প্রায় খুদে চাউলের ভাতে বলক এসে গেছে। তারপর আমি দিয়ে গেলাম 2টা তেজপাতা। তো আবারও মিডিয়াম আছে আমি রান্না করে নিলাম প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা মিলে দেখিয়ে দিচ্ছি আমার খুদে ভাতগুলো একদম জরজরে হয়েছিল। তো খেতেও বেশ মজার হয়েছিল। তো আপনারা চাইলে এখানে তেজপাতাটা স্কিপ করতে পারেন। তো তেজপাতা দেওয়ার ফলে এটা থেকে সুন্দর একটি সুঘ্রাণ বের হবে। তো আমার খুদে চাউল ভাত রান্নাটা শেষ। এখন আমি ভর্তাটা বানিয়ে নেব। তো ভর্তা বানানোর জন্য আমার লাগবে শীতল শুটকি, আরও নিয়েছি আমি কচু পাতা। তো শীতল শুটকিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর কচু পাতার ভিতরে দিয়ে এভাবে তাওয়ায় একটু টেলে নিয়েছি। তো আমার শুটকিটা প্রায় হয়ে গেছে। এখন আমি রসুনের কোয়াগুলো একটু ভেজে নেব। যেহেতু আমি কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো, তাই আমি রসুনের কোয়া আর কাঁচামরিচগুলো অল্প আছে আমি একটু কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো একটু ভেজে নিয়েছি। তো আমার কাঁচামরিচ আর রসুনের কোয়াগুলো ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে নিয়েছি। ভর্তা বানানোর জন্য আরও আমার লাগবে পেঁয়াজ। তো আমি পেঁয়াজগুলো কেটে নিয়েছি। এখন আমি শিলপাটাটা একটু ভালোভাবে ধুয়ে দিয়েছি। এখন আমার শাশুড়ি আম্মা ভর্তাটা বানাবে। তো প্রথমে কাঁচামরিচগুলো একটু বেটে নিচ্ছে। তো এই পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভর্তা বানানোর সময় অবশ্যই বেশি পরিমাণে মিহি করা যাবে না। আধা ভাঙ্গা করে কাঁচামরিচগুলো একটু বেটে নিতে হবে। তো কাঁচামরিচ বাটা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম শুটকি। তো শুটকিটা আমি দিয়ে দিলাম। তারপর আমার শাশুড়ি আম্মা একটু শুটকিটা বেটে নিয়েছে। তো এখন দিয়ে দেব পেঁয়াজ আর রসুনের কোয়াগুলো। এখন একটু এভাবে ছেঁচে নেব। তো পেঁয়াজ আর রসুনগুলো একটু ছেঁচে নিচ্ছে। তো এভাবে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও কাঁচামরিচে দিয়ে শীতল শুটকির ভর্তাটা বানিয়ে নিতে পারেন, খেতেও বেশ মজার হয়। তো এখন দিয়ে দিলাম লবণ। তো লবণ দেওয়া হয়ে গেছে। এখন একটু শিলপাটায় আবার একটু বেটে নিচ্ছে। তো ভর্তাটা বানানো শেষ। এখন সব ভর্তাটা একটু হাতের সাহায্যে মেখে নেবে। তো আমার ভর্তাটা বানানো শেষ। এখন একটি বাটিতে আমি শাশুড়ি আম্মা দিয়ে দিল। তো পরিবারের সবাই মিলেমিশে ভর্তা দিয়ে খুদে ভাত অসাধারণ লাগে। তো বাসায় অবশ্যই আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন আর পরিবারের সবাই মিলে একসাথে পরিবেশন করতে পারেন। তো খুদে ভাতের সাথে ছিল শুটকির ভর্তা, তো আরও ছিল লেবু। তো শুটকির ভর্তা দিয়ে যখন খুদে ভাত খাওয়ানো হবে, যদি সেখানে লেবু দিয়ে খাওয়ায় তো এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যায়। তো আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার দিতে ভুলবেন না। তো পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাইকে জানাই ধন্যবাদ।